আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশি ইস্যু এখন একটা আন্তর্জাতিক ইস্যু। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন চেয়ে আছে বাংলাদেশে কখন কি ঘটছে না ঘটছে সেগুলো দেখার জন্য। তবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে একটা কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট ভারত সরকারকে বলা হয়েছে যাতে ভারত সরকার আইনগতভাবে খুব দ্রুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন। আপনারা প্রত্যেকেই জানেন গত 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাপের মুখে পড়ে প্রাণ বাঁচানোর লক্ষ্যে বাংলাদেশ ছেড়ে কিন্তু ভারতে এসেছিলেন এবং ভারতে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে ছিলেন। তারপরে কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে আর শেখ হাসিনা নাকি ভারতে নেই, শেখ হাসিনা নাকি তার পুত্র জয়ের কাছে যুক্তরাষ্ট্রে আছেন। কিন্তু পরে সেটাও ভুল প্রমাণিত হয়েছে। পরবর্তীতে বলা হয় যে শেখ হাসিনা ভারতবর্ষে আসেন, এইরকম কিন্তু বলা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এই খবরগুলো আসে। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের বিএনপির পক্ষ থেকে কি জানানো হলো, বাংলাদেশের বিএনপির পক্ষ থেকে জানানো হলো যে ভারত সরকার যাতে আইনগতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। তার মানে এখান থেকে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে শেখ হাসিনা কিন্তু এখনো ভারতেই আছেন, ঠিক আছে। তবে কেন বিএনপি কেন এত দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করার কথা বলছেন কেন? একটা তো কারণ রয়েছে, সেই কারণটা কি? আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশে যে ভয়ঙ্কর ছাত্র আন্দোলন কোটা আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু বহু ছাত্র ছাত্রী কিন্তু মারা গিয়েছে, বহু সাধারণ মানুষের কিন্তু বিপদ এসেছে, বহু সাধারণ মানুষ কিন্তু সর্বহারা হয়েছে। এর ফলে কিন্তু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু 27টি মামলা জারি করা হয়েছে, যেখানে কোনো জায়গায় হত্যা মামলা দেওয়া হয়েছে, কোনো জায়গায় গণহত্যা মামলা দেওয়া হয়েছে, কোনো জায়গায় কিন্তু বিভিন্ন অপরাধমূলক যে মামলাগুলো রয়েছে, যেমন বাংলাদেশে আয়না ঘর বলে একটা অপরাধমূলক যে মামলা, এইরকম বিভিন্ন মামলায় কিন্তু শেখ হাসিনাকে কিন্তু দেওয়া হয়েছে। এবং শেখ হাসিনা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে না থাকার জন্য কিন্তু এই যে বাংলাদেশের যেই মামলাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে, এই গুলো কিন্তু এগিয়ে যাচ্ছে না। তাই কিন্তু বিএনপির পক্ষ থেকে ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে যাতে খুব কম সময়ের মধ্যে আইনগতভাবে, অবশ্যই আইনগতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন এবং বাংলাদেশ সরকার যাতে খুব দ্রুত তাদের যে অভ্যন্তরীণ যে এই মামলাগুলো রয়েছে, এই মামলাগুলো যাতে সম্পূর্ণ করতে পারে এবং শেখ হাসিনাকে সঠিকভাবে চিহ্নিত করতে পারেন সে কি আসলেই দোষী নাকি এখানে কোনো ত্রুটি রয়েছে। এই জন্যই কিন্তু বাংলাদেশের বিএনপির পক্ষ থেকে কিন্তু ভারত সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাতে খুব অল্প দিনের মধ্যে ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে শেখ হাসিনাকে অর্থাৎ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আইনগতভাবে হস্তান্তর করেন। তো আপনাদের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন। আরেকটা বড় কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত 27টি মামলা জারি করা হয়েছে, যেটা কিন্তু মোটেও কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। তার জন্য অবশ্যই আমাদের চোখ রাখবো এই বাংলার খবরে। আমরা কিন্তু পরবর্তীতে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় কি রকম আপডেট উঠে আসছে সেগুলো কিন্তু আপনাদের কাছে আমরা সবার আগে শেয়ার করে দেবো।